নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার উপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 18ই মে 2025, 23রা জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, রবিবার, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি, চন্দ্র থাকছে মকর রাশিতে, যোগ শুভ, নক্ষত্র উত্তরাষাঢ়া, রাহুকাল বিকেল 5টা বেজে 25 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 5 মিনিট, শুভ সময় হিসেবে বেলা 11টা বেজে 50 মিনিট থেকে বেলা 12টা বেজে 45 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসে বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ, দশমে চন্দ্রের গোচর। কর্মক্ষেত্র রিলেটেড জায়গা থেকে একটা প্রসপারিটি এই সময় আপনি অ্যাচিভ করতে পারবেন। কাজের জায়গার পাশাপাশি অ্যাসেট বিল্ড আপের ক্ষেত্রেও সময়টা ভালো। কানেকশন লেভেল খুব ভালো ভালো মানুষজনের সাথে সেট করতে সক্ষম হবেন। ব্যবসার থেকে লাভের সম্ভাবনা। আধ্যাত্মিক বিষয়ের সাথে ইনভলভমেন্ট বাড়বে। প্রাপ্তিযোগ ভালো। জার্নি হবে যেটা আপনার জন্য লাভদায়ক। এই সময় দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ ব্যালেন্সড। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, সূর্য প্রণাম করে দিন শুরু করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় ভাগ্যোদয় লক্ষ্য করা যাচ্ছে। কাজের ক্ষেত্রে যে অবস্ট্যাকলগুলো আপনি ফেস করছিলেন সেগুলো খুব ইজি এফার্টসে ক্লিয়ার করতে পারবেন। বাড়ি বা প্রপার্টি বা কোনো বাহন পারচেজের ক্ষেত্রে সময়টা ইতিবাচক। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়লেও বিভিন্ন সোর্স থেকে আয়ও জেনারেট করতে সক্ষম হবেন। বাড়িতে কোনো অতিথির আগমন ঘটতে পারে। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। আর্থিক ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্ট বাড়লেও লাভের জায়গাটাও বেশ শক্তপোক্ত। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল। নতুন কোনো আইডিয়াকে যদি এই সময় প্রমোট করতে চাইছেন করলে সেটা আপনার ফেভারে থাকবে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ ব্যালেন্স। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে ঠান্ডা পানীয় সার্ভ করুন। মিথুন, আপনার ক্ষেত্রে এই সময় ক্যারিয়ারে একটু বুঝে চলতে হবে। নিজেকে সবার কাছে ইজি অ্যাভেলেবল না করে প্রয়োজন অনুযায়ী প্রত্যেকটা পদক্ষেপ নেওয়া ভালো হবে। এই সময় চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু বুঝে চলতে। অহেতুক কোনো বাদবিবাদে জড়াবেন না, চোট আঘাত লাগতে পারে। টাকা পয়সার বড় কোনো ইনভেস্টমেন্টের সুযোগ আসলে একটু বুঝে চলতে হবে। ফেসে যাতে না যায় টাকা পয়সা, সেই ব্যাপারটা একটু যত্নশীল হন। এই সময় দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিংগত ত্রুটি কিছু আসতে পারে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে, তো সেটাকে ক্লিয়ার করুন। লাভ লাইফ বেটার। হেলথের জায়গাটা একটু ডামাডোল গোছের। ফেভারেবল কালার আপনার জন্য বটল গ্রিন। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন আপনার সামর্থ্য মতো। কর্কট, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় একটা মিক্স সিচুয়েশন লক্ষ্য করা যাচ্ছে। কাজের চাপ বা দায়িত্ব যেমন বাড়বে তেমনি প্রাপ্তিযোগও প্রবল। এই সময় ফিউচারকে ভালো করে শেপ আপ করার একটা সুযোগ পাবেন, তো সেই জায়গাটাকে ভালোভাবে প্রায়োরিটি দিন। আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বাড়বে। অল অফ সাডেন জার্নি করতে হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। বন্ধু বান্ধব বা কালিগদের সহযোগিতা পাচ্ছেন। বাড়তি কিছু সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় হঠাৎ করে চলে আসতে পারে। নতুন কোনো শিক্ষার সাথে অ্যাসোসিয়েট হতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টা ইতিবাচক। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো। পরিচিতের লেভেল সার্কেল আরও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য অফ হোয়াইট। রেমেডি, সূর্য প্রণাম করে দিন শুরু করুন। সিংহ, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ বেশ ভালো। নতুন কোনো কিছু পারচেজের একটা সম্ভাবনা থাকছে। অর্নামেন্টস, অ্যাসেট, বাহন, মানে লাক্সারি কোনো আইটেমস এই সময় আপনার কিন্তু ইজিলি পারচেজের একটা জায়গা পাচ্ছে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেলের ত্রুটি আসতে পারে। লাভ লাইফ বেটার। বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। জার্নি হবে। এই সময় হেলথের জায়গায় একটু অবস্ট্যাকল ফেস করতে পারেন, তো সেটাকে টেক কেয়ার করুন। পিতা বা পিতৃতুল্য মানুষজনদের হেলথ ইস্যু নিয়ে একটু ভুগতে হতে পারে, তো টেক কেয়ার করুন এই ব্যাপারে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে এই সময় রিউনিয়নের সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কানেকশন সুদৃঢ় হবে। শত্রুপক্ষকে উপযুক্ত জবাব দেওয়ার জায়গা তৈরি হচ্ছে। কর্মের স্থান বেশ ভালো। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে লাল ফুল সহ অর্ঘ্য দিন। পরের রাশি কন্যা, ব্যালেন্স একটা সিচুয়েশনের মধ্যে আপনি থাকছেন। নতুন কোনো পরিকল্পনাকে বাস্তবায়িত করতে চাইলে খুব ইজি হবে আপনার পক্ষে সেটা করা, এবং এক্ষেত্রে পরিবেশ পরিস্থিতির সাপোর্ট আপনি ফুললি পাচ্ছেন। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো গ্রো করবে। সুদৃঢ় হবে, মজবুত হবে বন্ধন। এই সময় লাভ লাইফের জায়গা থেকেও সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে।
মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথের জায়গাটা একটু ডামাডোল গোছের, তো সেই জায়গাটাতে একটু টেক কেয়ার করার প্রয়োজনীয়তা থাকছে। হঠাৎ করে কোনো বড় ইনভেস্টমেন্টের সুযোগও পেয়ে যেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে এক্সপ্যানশন পসিবল, গুডউইল জেনারেট করতে সক্ষম হবেন, ক্লায়েন্ট বেস আরও সুদৃঢ় করতে পারবেন। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, অবশ্যই কোনো নিডি পার্সনকে আপনার সাধ্য মতো মরশুমি ফল দান করুন। পরের রাশি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় খুব বুঝে সিচুয়েশন ওয়াইজ কাজ করতে হবে। আবেগের বশে কোনো ভুল ডিসিশন নেবেন না। বন্ধু বান্ধবদের সাথে মেশার ক্ষেত্রে একটু সজাগ থাকুন। কতটা আপনি কার সাথে ওপেন হবেন সেই ব্যাপারটা একটু বুঝে চললে ভালো হয়। এই সময় হঠাৎ করে কোনো বড় সুযোগ ক্যারিয়ারের ক্ষেত্রে আসতে পারে সুইচ করার জন্য, তো সেটা খুব বুঝে এগোবেন, কারণ একবার ডিসিশন নিয়ে নিলে পরে যাতে আফসোস না করতে হয়। এই সময় অহেতুক কোনো বদনাম কপালে জুটতে পারে, তাই খুব সাবধান থাকুন। কর্মের জায়গায় গাফিলতি করলে কিন্তু মাসুল গুনতে হতে পারে। চেষ্টা করুন নিজের কাজগুলো অন টাইম ডেলিভার করতে, পেন্ডিং না রাখতে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে দিন শুরু করুন। বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সামাজিক মান মর্যাদা পরিস্থিতির আরও বেশি বলিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। আধ্যাত্মিক বিষয়ের সাথে কানেকশন বাড়বে, প্রাপ্তিযোগ ভালো। নতুন কোনো স্টার্ট আপ যদি বিজনেসের ক্ষেত্রে করতে চাইছেন এই সময় এগোনো যেতে পারে। ক্যারিয়ারের ক্ষেত্রে পজিটিভ চেঞ্জেস লক্ষ্য করা যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসা তথা কোনো কাজ যদি আটকাচ্ছিল সেটা কিন্তু খুব ইজি এফার্টসে ক্লিয়ার করতে সক্ষম হবেন। বিজনেসের থেকে লাভের সম্ভাবনা রয়েছে। অ্যাসেট বাড়াতে সক্ষম হবেন। এই সময় আধ্যাত্মিক কানেকশন আরও সুদৃঢ় হবে। ভালো মেন্টরের শরণ পেতে পারেন। নতুন কোনো শিক্ষার সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থীদের ক্ষেত্রে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো গুড় দান করুন। পরের রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মের জায়গায় উত্তরোত্তর মান সম্মান বাড়বে। মানুষজনের আপনাকে কেন্দ্র করে নির্ভরযোগ্যতা বাড়বে। বন্ধুবান্ধব বা কালিগদের সহযোগিতা পাচ্ছেন। বিভিন্ন সোর্স থেকে আয় জেনারেট করতে সক্ষম হবেন। ইনভেস্টমেন্ট বাড়বে। মানসিক একটা চঞ্চলতা থাকবে। টাকা পয়সার খরচ আজ একটু বেশিই হতে চলেছে, তবে সেটা নিয়ে ওয়ারিড হওয়ার জায়গা নেই, কারণ সেটাকে আপনি বিভিন্ন সোর্স থেকে আবার জেনারেট করতেও সক্ষম হবেন। এই সময় বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। অল অফ সাডেন বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের একটা মিট আপে আপনি সামিল হতেও পারেন। ফেভারেবল কালার আপনার জন্য গোল্ডেন ইয়েলো। রেমেডি, কোনো নিডি পার্সনকে অর্থের দান করুন আপনার সাধ্যমতো। মকর। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বাণীতে বিশেষ সতর্কতা আবশ্যক। অহেতুক কোনো ঝুটঝামেলায় না জড়িয়ে নিজের কাজের সাথে কাজ রাখুন। হেলথের জায়গা থেকে যদি কোনো অবস্টাকল ফেস করছিলেন সেটা আজকে অনেকটাই কাটিয়ে উঠতে পারছেন, তবে মানসিক একটা চঞ্চলতা থাকবে। দোটানায় না দোদুল্যমান হয়ে চেষ্টা করুন আপনার ওয়েলউইশারদের সাথে আলোচনাপূর্বক কোনো ডিসিশনকে ফাইনালাইজ করতে। ইনভেস্টমেন্ট বাড়বে। বিভিন্ন সোর্সে আপনাকে কিন্তু আজ মানে ভ্রাম্যমান স্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে, তবে চেষ্টা করুন মা বা মাতৃস্থানীয় মানুষজনদের সাথে সম্পর্কের জায়গাটাকে আরও বেশি সুদৃঢ় করতে, যেটা থেকে আপনি আরও বেশি বেনিফিটেড হবেন। হেলথের জায়গায় কোনো অবস্টাকল ফেস করলে এটাকে টেক কেয়ার করুন, ফেলে রাখবেন না, দরকারে সেকেন্ড ওপিনিয়ন নিতে হবে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, নমো ঘৃণী সূর্যায় নমো মন্ত্রের 108 বার জপ করে দিন শুরু করুন। কুম্ভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কাজের ক্ষেত্রে কোনো গাফিলতি করলে সেটা কিন্তু বড় একটা মিসআপের জায়গা নিতে পারে, তো খুব যত্নশীল হতে হবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আজ কিন্তু একটু ত্রুটি থাকছে, সেটাকে নিজের এন্ডে যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করতে হবে। লাভ লাইফ বেটার। হঠাৎ করে কোনো জার্নি করতে হতে পারে। মানসিক একটা অস্থিরতা বা উৎকণ্ঠা থাকবে। কোনো বাজে সিচুয়েশনে ইনভলভ হয়ে লিগ্যাল কোনো লিটিগেশনসের জন্ম দেবেন না, যাতে করে আপনাকে হয়তো পরে প্রবলেমে পড়তে হয়। হেলথের জায়গা থেকে এই সময় ব্যাক পেন, মাইগ্রেন, হঠাৎ করে লোয়ার অ্যাবডোমেন বা পায়ে চোট লাগার একটা টেন্ডেন্সি রয়েছে। এই সময় চেষ্টা করুন নিজের কাজের জায়গায় আরও বেশি যত্নশীল হতে এবং কাউকে টাকা পয়সা বা পরামর্শ আজকে যেচে না দেওয়াটাই বেটার। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো খাদ্য খাওয়ানোর একবেলার অন্তত ব্যবস্থা করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একাদশে চন্দ্রের গোচর, অর্থাৎ নতুন কোনো কিছু যদি স্টার্ট করতে চাইছেন এই সময় তার প্রপার ফুল প্ল্যানিং আগে সেরে ফেলুন। নতুন কিছু পারচেস করার সম্ভাবনা রয়েছে। অ্যাসেট বিল্ড আপ করতে সক্ষম হবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল।
দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল ভালো, তবে কেউ কারোর উপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এই সময় আউটিংয়ের একটা সম্ভাবনা রয়েছে। অল অফ সাডেন কোনো জার্নি করতে হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের ক্যারিয়ারের জায়গায় আরও বেশি ফোকাস থাকতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যথাসম্ভব সুসম্পর্ক মেনটেন করতে। ফেভারেবল কালার আপনার জন্য লাল। রেমেডি, সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে লাল ফুল সহ দিন শুরু করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।